উমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আমরা ভিডিওতে দেখলাম বিলাল সাহেব একটা অসহায় ছেলের জন্য ফান্ড কালেক্ট করার জন্য একটা গ্রামে গিয়েছেন, আর সেখানে ওমর সাহেবের কিছু ছেলেবেলে আর কি তার ফ্যান ফলোয়ার তাকে হেনস্থা করার চেষ্টা করেছে। তো সে যে কোনো কাজেই যেতে পারে, যে কোনো বিষয়ে যেতে পারে, সে যে কোনো বিতর্কিত কাজ করতে পারে। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর, আমরা তো রাজনৈতিক কোনো দল নই কিংবা কোনো কিশোর গ্যাং নই যে আমরা রাস্তাঘাটে মানুষকে হেনস্থা করব। হ্যাঁ, যে যেটা যুক্তিগত করবে আমরা সেই যুক্তিগত কথাগুলো বলবো, আমাদের মধ্যে বিতর্ক হবে। সেটা তো স্কুল কলেজ থেকে আমরা শিখেছি। আমরা বিতর্কের ক্লাব তো আমাদের স্কুল কলেজেও ছিল, তাই না? তো আমরা সেগুলো যেটা যুক্তিগত সেগুলো আমরা ফেসবুক, ইউটিউব, টিকটক যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে আমরা বলবো। তো যুক্তিগত কাজগুলোর বাহিরে এভাবে রাস্তাঘাটে কাউকে হেনস্থা করা ঠিক না। আসলে আমরা তো আমরা বলতে তারা তো অনেক বড় রিপ্রেজেন্টেটর। যেমন বিলাল সাহেব কিংবা ওমর সাহেব, তারা অনেক বড় একটা ফ্যান বেজ নিয়ে চলছে। তো তাদের থেকে তো মানুষের কিছু শিখার আছে। তারা যদি এই সমস্ত কাদা ছোড়াছুড়ি কার্যক্রমগুলো করে, এটা আসলে আমাদের সমাজের জন্য ক্ষতিকর। তো আমার যতটুকু মনে হয় ওমর সাহেবের এই বিষয়টা নিয়ে একটা ভিডিও দেওয়া উচিত ছিল। তার যে ফ্যান ফলোয়ার রয়েছে তারা ইউটিউব, ফেসবুক সেখানে বলুক না। তারা কেন লাইভ পর্যায়ে কিংবা মাঠ পর্যায়ে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করবে? এভাবে করলে তো আসলে আমরা এগোতে পারলাম না। আমরা সেই পিছনেই পিছিয়ে রইলাম। আর ফেসবুক প্ল্যাটফর্ম কিংবা ইউটিউব প্ল্যাটফর্ম যে রয়েছে এখানে তো এমন না যে কারোর টাকা কেউ মেরে খেতে পারে। যার রিজিকে যা আছে, যার কনটেন্ট যত সুন্দর হবে তার টাকা তার কাছেই যাবে। তো এখানে কাউকে ক্ষতি করার তো কোনো সুযোগ নেই। তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।